আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম অনেকদিন পর একটি ডিমের রেসিপি নিয়ে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারে আপনাদের ভাইয়া বাসায় ছিল, তবে বাজার ছিল না। কারণ হচ্ছে আমাদের বাবু একটু অসুস্থ ছিল, হাসপাতালে যাওয়া লাগছিল, সেজন্য হচ্ছে বাজার করা হয়নি। তো বাসায় শুধু ডিম ছিল, ডিম রান্না করেছিলাম। ডিম প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি। ডিম ভেজে এভাবে রান্না করলে ভালো লাগে। কি রান্না করব, কি খাবো, এগুলা কিছুই মাথায় ছিল না। বাচ্চা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনেই মনে হয় বাবু হওয়ার পরে এরকম অবস্থায় হয়। তো আপনারা দেখতেই পারছেন ডিম রান্না করার জন্য সাথে আমি আলু, পেঁপে আর কিছু কাঁঠালের বীজ দিয়েছি। এই তো দেখেন ডিমগুলা ভাজা হয়ে গেছে। এখন ডিম ভাজার যে তেলটা বাড়তি ছিল ওটা দিয়ে হচ্ছে রান্না করব। একটা মেয়ের জীবনে স্বামী সন্তান হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। আর এই দুইটা মানুষের কেউ একজন অসুস্থ হলে মাথায় আর কাজ করে না। টেনশনের পর টেনশন হয় যে অসুস্থ মানুষটা সুস্থ হবে কখন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ বাবু এখন সুস্থ আছে। এই তো দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তরকারিটা আর ডিম একসাথেই দিয়ে দিব। ভিডিওতে দেখানো সেম প্রসেসে একবার রান্না করে দেখবেন, আপনার বাচ্চা এবং বাসার যারা আছেন সবাই পছন্দ করবে। আমরা যখন খেয়েছিলাম মাশাআল্লাহ ভালো লাগছিল। অন্যান্য সময় আমি ডিম রান্না করলে আলু, পেঁপে ঝাই দিতাম না কেন, একটু ছোট ছোট সাইজ করে দিতাম। আজকে একটু বড় বড় করে কেটেছি, দেখতেই পারছেন। এখন হচ্ছে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। বেশ কিছুক্ষণ রান্না করে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার তৈরি করা ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাইতে পারেন। আর ভুল হলে ক্ষমা করে দেবেন, কিছু পরামর্শ দেবেন। আমাদের মধ্যবিত্ত পরিবারে অনেক আশা স্বপ্ন থাকলেও সব সময় পূরণ করা সম্ভব হয় না। হিসেব ছাড়া 2 টাকা খরচ করার বা কিছু কেনার সাহস হয়ে ওঠে না। তাই কেউ কিছু মনে করবেন না, আমার রান্নাঘরটা অনেক বেশি সুন্দর নয়। কথা বলতে বলতে পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আবার পানি দিয়ে দেব। এরকমভাবে পানি দিব যাতে এই পানির মাধ্যমে পেঁপে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং কিছুটা পরিমাণ ঝোল থাকবে। রান্নার ভিডিওটা করতে পারিনি, শেষের দিকে বাবু কান্না করছিল। এই তো দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।